এখন আমি চুলাটা ধরিয়ে নেব। তো চুলাটা কি জন্য ধরাচ্ছি সেটা তোমাদেরকে সব শেয়ার করব। তারপর দেখো আমার উনানটা পুরোপুরি জ্বলে গেছে, এখন কড়া বস করে দেবো। আরে আমি সেটাই বলা হয়নি কেন আমি কড়াটা বসালাম। আজকে আমাদের বাড়িতে হবে চিকেন আর মাটন, আর তাই তোমাদেরকে শেয়ার করব আমি। তো ভিডিওটা দেখতে থাকো তো বুঝতে পারবে। এখন আমি কড়ার মধ্যে তেল ঢালে দেবো। দেখো মানে আগুনটা এত দাউ দাউ জ্বলছে, কড়াটা পুরো আমার গরম হয়ে গেছে। আর দেখো তারপর আমি আলু যে কাটা ছিল কড়া দিয়ে দেবো। তারপর দেখো কড়ার মধ্যে আগুন জ্বলে গেছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এই দেখো আলু ভাজা আমার টোটালি আলু ভাজা হয়ে গেছে। তো ওইটাকে নামিয়ে নেব। তোমরা তো সবাই জানো যে আমি যা করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা মানে ভালো লাগলে দেখবে, না হলে স্কিপ করে বেরিয়ে চলে যাবে। তারপর দেখো আমি মাংসটাকে ধুয়ে মেখে মশলা মাখিয়ে নিয়েছি, নুন হলুদ তারপর পেঁয়াজ সব যাবতীয় মশলা মাখিয়ে নিয়েছিলাম। তারপর কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার কারণে কম করে পেঁয়াজটা দেবো, তার কারণ আমাদের মাটন দিয়ে এসেছে। এই যে মাটনটা দেখো। তারপর দেখো আমি চিকেনটা আগে অলরেডি রান্না করে নিয়েছি, রেখে দিয়েছি। তো আগে এইটা মাটনটা সব মানে হলুদ নুন মাখিয়ে নিয়েছিলাম, আগের থেকে রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমি এর মধ্যে পেঁয়াজটা ভেজে নেবো। তার কারণ খাসির মধ্যে দইটা দিলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে কেউ খাবে না দই দিলে। তোমাদেরকে একটা কথা বলে নিই যে আমার ভিডিও ভালো লাগলে তোমরা দেখবে, না তার আগে না। সবাই বলে যে আমার বানান ভুল হয়। ঠিক আছে, ভুল হয়তো দেখো না। তোমরা কি ভাবছো আমি এতবাটু রান্না করছি সেটাই ভাবছো তোমরা? না, আমি আরে না স্পিড করে বাড়িয়ে দিয়েছি, তার কারণ ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা দেখতেও পাবে না। দেখো আমার মশলা টোটালি কষা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম, আর মশলাটা অর্ধেক পড়ে গেলো, আর একটু হলে আমার পাটা পুড়েই যেত। আর দেখো আমি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবো। খাসি মাংস তোমরা জানে রাখবে, খাসি মাংস যতটা তোমরা সিদ্ধ করবে ততটা মাংসের স্বাদটা ভালো আসে। ঠিক আছে, এত গরম পড়েছে, গরমের মধ্যে মাংস, তার কারণ আমার ভাসুরের ছুটি আছে, তাই খাসির মাংস আর চিকেন নিয়ে এসেছিলাম। তারপর তোমাদেরকে বলে নিই আমার লং ভিডিও সবসময় 6টার সময় আসবে। ঠিক আছে, 6টার সময় আসবে, আর শর্ট ভিডিওগুলো 12টা থেকে 2টার মধ্যে আসবে। তারপর দেখো আমি ঢাকা নির্মা ভালোভাবে সিদ্ধ করে নেব মাংসটাকে। এই ভিডিওটা 2 দিন আগে তোলা, তো আমার ছেলের শরীরটা খারাপ বলে আমি এডিট করতে পারিনি। তারপর দেখো আমি আলুগুলো দিয়ে দেবো। আমার টোটালি খাসি মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। আলুটা পরে দিলে ভালো হয় আর কি। তারপর দেখো আমি একটুকু তারপর আরও একটু কষতে দেবো। তারপর দেখো আমার খাসি মাংস টোটালি হয়ে গেছে। দেখো লাল ঝোল। ভালো লাগলে লাইক শেয়ার